ঝগড়াঝাটি হয়েছে, মারামারি তো হয় নাই। আসো একসাথে মিলে তাহলে শেষে ভোট দিই। কিসে ভোট দেই? আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল কালাম বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্তিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টায় তার নিজ গ্রাম পাশাপুরে বাবার কবর জিয়ারত করার পর লাকসাম মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে পথসভায় বক্তব্য রাখেন। লাকসাম মনোহরগঞ্জ উপজেলার মুদাফফরগঞ্জ, লাকসাম জংশন, দৌলতগঞ্জ, উত্তরদা, মনোহরগঞ্জের নাথের পেটুয়া, খিলা, বিপুলাসার, লক্ষণপুর সহ ২ উপজেলার প্রধান বাজারগুলোতে পথসভা করেন। দলের বিচার বিশ্লেষণ করে আমাকে মনোনয়ন দিয়েছেন এবং সাথে সাথে বলেছেন দলের মধ্যে কোনো গ্রুপিং করা যাবে না, কোনো কুণ্ডল করা যাবে না। তাই আপনারা যারা বিভিন্ন সময় দীর্ঘদিন যাবৎ আমার সাথে রাজনীতি করে আসছেন, আপনাদের দায়িত্ব অনেক বেশি। এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য। উনি চেয়ারম্যান বলেছেন কি যে যারা পাবেন তারা ধৈর্যশীল হয়ে যাবেন, চারমানা ভারী করবেন, জায়গাকে ভুলে যাবেন, যারা নমিনেশন পায় নাই তাদেরকে সহ তাদের অনুষ্ঠানে যারা ছিল আমাদের নেতা করতো, তারা তো ভাই বিএনপি করতো নাকি অন্য কিছু করতো, তো তারা পাইলে আমাদের জন্য আমরা তো যাইতাম। তাহলে যেহেতু আপনারা পাইছেন, আল্লাহর কাছে 2 হাত তুলে সন্তুষ্টি করেন, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আর যে ভাই বোনেরা আমাদের থেকে অন্য সাথে রাজনীতি করতো তাদেরকে আমাদের দিকে আল্লাহ হেফাজত করে দাও। এ সময় আবুল কালাম বলেন, আমি আপনাদের সন্তান, দীর্ঘ সময় থেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত থেকে কাজ করে আসছি। লোভ লালসার ঊর্ধ্বে উঠে সকল সময়ে রাজনীতি করেছি। রাজনীতি করতে গিয়ে বহুবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উপনীত হয়েও বিএনপির রাজনীতি থেকে দূরে যায়নি। এ সময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারি, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসানুল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিক, উপজেলা বিএনপি নেতা ও কমান্ডার আবুল বাশার সহ লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।